পাইলাম, কিন্তু খাইতে খাইতে যদি নিয়ামত শেষ হয়ে গেল, তাহলে এইখানে ভিক্ষা করবো কার কাছে? হাত পাতবো কার কাছে? তো ঘোষণা আসবে, আমি তারা আমল ফালা তাই আসু আবাদা, চিরদিন নিয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। পঞ্চম গ্যারান্টি, আল্লাহ বলে মা তাস্তাহি আনফুসুকুম, দুনিয়ায় আমার ইচ্ছাই চলতো, আর কোনো ইচ্ছা কারো চলতো না। ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। বান্দা, আজকে আমি এই গুণ উঠায়া করে দিয়া দিলাম, চাবি তোর কাছে দিয়া দিলাম, তুই যা চাবি তা হবে। দ্বিতীয় ষষ্ঠ গ্রান্তি, চোখে যেটা লাগবে ওটাই নিয়ে লাগে, চোখে লাগে মাঝে মাঝে, ঠিক না? সারাদিনেই সুনামগঞ্জে অনেক কিছু লাগে, ঠিক না? হ্যাঁ, কি মনে হয় বোঝে নাই? ফিদার খায় তো করতে বলছে, বুঝলেও মনে হয় বান্ধবীরা করে দিচ্ছে, ঠিক না? চোখে লাগে না? হ্যাঁ হ্যাঁ, লাগে না চোখে? বেশি তাকাইলে জুতা দেখায়, ঠিক না? চেহারায় তো কয় জুতা দেখছে অনেক বার, দেখছে না? জুতা দেখায়। আর যদি পাবনায় চাঁদের দিকে চাইতে যায়, কয়েকবারে সব করে বাড়িতে পাঠায় তুমি, চিনো স্বামীকার মাইয়া? সত্য তো? জান্নাতে যেটা চোখে লাগবে ওটা তোমার। আরো একটা গ্যারান্টি আছে, আল্লাহ একটা চায়া, মন দিয়া চায়া আর চোখে লাগায়া কতটুকু নিবি? শুন, সপ্তম নাম্বার একটা, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম। তুই জানোস না তোর চোখের শীতলতার জন্য, তোর আশা আকাঙ্ক্ষাকে পূরণের জন্য চায়া যতটুকু নিলি আর চোখে লাগায়া যতটুকু নিলি, এর চেয়ে কোটি গুণ আমি বানায় রাখছি। বানায় লুকায়া রাখছি, লুকায়া। এই জন্যই তো আমি বলি, আমার মন চায় ওদের সাথে দেখা করতে। কোথায় জানেন? জান্নাতের সৈকতে, সৈকতে। জান্নাতেও সমুদ্র সৈকত আছে। আল্লাহ করুক কবর লোকে দেখা হোক। আরে জোরে কো আমিন। জান্নাতেও সৈকত আছে। আল্লাহ যেন করে ওগুলো লোকে ওইখানে দেখা হয়। ওইখানে তো আমিও হুজুর থাকবো না, আর ওরাও খাজুর থাকবো না, সবই সমান হয়ে যাবো, ঠিক না? আরে ওইখানে যেন আড্ডা হয়, আড্ডা। প্রথমে আড্ডা হবে, তারপরে খাওয়া দাওয়া হবে। আল্লাহ কুদরত দিয়া খাওয়া পাঠায় দিবে, পাকুড়া। সমুদ্রের মাছ আসবে, অতিথি পাখি আসবে। যখন জান্নাতে ফিরতে থাকবে, তো দুনিয়াকে তোমাকে কোডওয়ার্ড হলো ডানা কাটা, ঠিক না? আরে ডানা কাটা চিনো? বেপরদায় থাকে দেখে ওরা কয় ডানা কাটা। বেপরদা, ডানা তো নাই, ডানা, এই জন্যই তো ওরা কয় ডানা কাটা যায়, ঠিক না? আরেকটা ডানা কাটা যায়, কেন? পর্দা তো নাই। ও তো জানে না এমন ইসলাম কত। এই জন্য আল্লাহ দুনিয়ার সবচেয়ে ঝকঝকে, ফকফকে, দামি হীরাকে লুকায় রাখছে কয়লার ভিতরে। হীরা লুকানো থাকে কয়লার ভিতরে। যেই দেশে কয়লার খনি আছে, নিঃসন্দেহে ওটার ভিতরে হীরা আছে। মা বোনরা, হীরার চেয়েও কোটি গুণ দামি ছিল। আল্লাহ বলে, তোকে এই জন্য লুকায় রাখছিলাম কালা বোরকার ভিতরে। আমার মা বোনরা তো বোঝে না, ও তো বোরকা ছাড়ছে আর ডানা কাটা হয়ে রাস্তায় নেমে গেছে। আমার মেয়েরও তো বোঝে নাই, নাইলে ওরা ডানা কাটা হইতো কেন? যুবকরা পিছের থেকে শীষ দিত কেন?
জান্নাতের সৈকতে আছে ডানা আলা ডানা। আল্লাহ বানায় রাখছে, সৈকতে সাজায় রাখছে। যখন ফিরতে থাকবে সবার সামনে এক একটা ছেড়ে দেবে। চোখে চোখ লাগতে দেরি, বুকে লাগতে দেরি হবে না। যুবক এই জন্য প্রতিদিন 2 বার সৈকতে যাবে। 2টা সৈকত জান্নাতে, সমুদ্র সৈকত জান্নাতে 2টা। বাংলাদেশ মিল আছে জান্নাতের সাথে, বাংলাদেশও 2টা, একটা কক্সবাজার, একটা কুয়াকাটা। জান্নাতও 2টাই সৈকত থাকবে, একটা বাই দাজ আর একটা বাই দাখ। 2টা 2 জায়গায় যাবে, আর ডেলি 2টা ধরে নিয়ে আসবে। ওই জান্নাত, ওই জান্নাতের জন্য এই উম্মত তৈরি ছিল। যদি একটু আল্লাহর হুকুম মানে, এই মজমা যদি একটু মানে, পারবেন মানতে? ইনশাআল্লাহ। পাক্কা? ইনশাআল্লাহ। চান এই জান্নাত? চান? প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে। না জানি কি কত কোটি আইটেম বলে, নারী আলাদা, পুরুষ আলাদা। প্রতি শুক্রবারে কমসে কম সবাই আল্লাহর দিদারের কারণে রূপ বেড়ায়। প্রতি শুক্রবারে আল্লাহ মা বোনদেরকে বিশেষ পোশাক পরাবে, পুরুষদেরকে বিশেষ পোশাক পরাবে। আল্লাহ সুগ্রাম লাগায়, কুদরতি হাতে গ্লাস নিলে এক বিশেষ পানীয় আল্লাহ কুদরতি হাতে নিয়ে প্রত্যেককে ঠোঁটে লাগায় পান করায়। তারপরে আল্লাহ কথা বলবে, শুক্রবারে বাজারে যাবে, শোপিস কিনবে, শোপিস সাজানো থাকবে। একটু টাকা দিয়ে কিনতে হবে না, একদিকে নিতে থাকবে আর ফেরেশতা জান্নাতে পৌঁছাইতে থাকবে। প্রতি শুক্রবারে চেহারা ইচ্ছা করলে চেঞ্জ হবে। ছবির বাজারে ঢুকবে, এক চেহারা এরকম লাগানো থাকবে আর নিচে লেখা থাকবে তুমি পছন্দ করলে তোমার ভিতরে স্থানান্তর হতে পারি। মা বোনরা চেহারা চেঞ্জ করবে, পুরুষরা চেঞ্জ করবে। আবার সবাই প্রশ্ন করবে একজন আরেকজনের চিনবে কি করে, ঠিক না? দুজনে যদি চেঞ্জ হলো তো চিনবো না, চিনবো? আরে চিনবেন না, জানি কে কাটটা লয়া জায়গা, ঠিক না? এই জন্যই তো দুনিয়াতে ব্লুটুথ আর শেয়ার হিট দিছে আল্লাহ। ওদিকে চেঞ্জ হবে, এদিকে ছবি চলে আসবে, এদিকে আনোয়ার সব চেঞ্জ হবে, ছবি ওইদিকে চলে যাবে। পিছনে পিছনে আঙ্গুল ধরে জান্নাতে চলে যাবে। মজাই মজা, ফুর্তি, ডান্স, নাচ। 40 বছর নাচ, যে নাচবে সে তোমার, তোমার সামনে যে নাচবে সে তোমার। একজন নাচলে পায়ের চমকার টিকা 2 লক্ষ কালার দিবে। 40 বছরে একবার ফিরত আসবে না, রিপিট হবে না, এক কালার দ্বিতীয়বার আসবে না। 2 জন নাচলে 4 লক্ষ, 3 জন নাচলে 6 লক্ষ, 4 জন নাচলে, এক হাদিসে আছে 4 জনে নাচবে। মাথার থেকে 2 জন নাচতে নাচতে পায়ের দিকে যাবে, পায়ের দিক থেকে নাচতে নাচতে 2 জন মাথার দিকে আসবে। 40 বছর পরে কালে চিমটি দিবে। বাকিটি কইলাম না, চুব লাউড স্পিকার খোলা আছে। মাঝে মাঝে যে লেহেঙ্গা, হায় হায়, লেহেঙ্গা যে মাঝে মাঝে ঘুরাবে না 3 কিলোমিটারের ঘেরে, কোন পর্যন্ত দেখা যাবে ওটা আর কইলাম না। সাহাবা শুধু পাগল হয় না, শুধু দেওয়ানো হয় না, জান এমনি দেওয়া যায় না। ফুস্তু রব্বিল কাবা শুধু শুধু বলে না। হুজুররা তো খালি মুজাহিদা মুজাহিদার কথা বলে, ঠিক না? আল্লাহ রসুল মুজাহিদার উপরে এমনি উঠায় না। জান্নাত বয়ান করতে করতে বাচ্চা পর্যন্ত পাগল হয়ে গেছে জান্নাতের জন্য। বড় ভাইকে গ্রহণ করছে, ছোট ভাইকে গ্রহণ করেন নাই। ছোট ভাই যুক্তি খাটাইতেছে, আচ্ছা আমি লম্বা না এই জন্য, ঠিক না?
দেখি যুক্তির খাটায় কাজে লাগে কিনা। আল্লাহ রসুলকে বলতেছে ছোট হইলে কি বড়টা ট্যাং ট্যাঙে বাঁশের মতো লম্বা হয়ে গেছে, গায়ে কোনো শক্তি মুক্তি নাই। বিশ্বাস হয় না আপনার? তো কুস্তি লাগাইয়া দিয়ে দেখে। আল্লাহ কানে কানে বলে দিছে বন্ধু চলো কুস্তি, আপনিও তামসা দেখেন আমিও দেখি। আল্লাহ তো জানে এটা দিলের ভিতরে কোন নিশা। বড় ভাই গলায় ধরে বলছে শোন, তোর জান্নাত হয়ে গেছে, আমার হইলে তোর অসুবিধা কি? গাদ্দারি করতে পারিস কিন্তু এইটার করিস না। এক জায়গার থেকেই তো দুধ খাইছি, দুধ পান করছি। ফালা তাকদির ফি দুররিহা, আমার মার দুধের ভিতরে তুই গাদ্দারি করিস না। এক জায়গার থেকেই তো দুধ খাইছি, আমার মার দুধে তুই গাদ্দারি করিস না। আমি তোকে আশ্রাবো, তুই সরে যা, চুপ করে থাকবি। বস দুইরা আশ্রয়তেছে। হায় হায়, আল্লাহ তো মনে হয় আগেই বাহবা দিয়া দিচ্ছেন, নইলে মুহাম্মদুর রাসূলুল্লাহ বাহবা দিলেন কি করে? আমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ আগেই বলে দিছে বন্ধু বাহবা বাহবা বাহবা। আপনিও বলেন বাহবা বাহবা বাহবা। তো আল্লাহর রাসূল বলতেছে শাবাশ, তুইও কবুল। কেমন জান্নাত শুনাইছেন যে এই বাচ্চা পর্যন্ত পাগল। আজকাল তো আমার সমাজে জান্নাতই শোনায়। ও যুবক, আল্লাহর হুকুম মান বেশি দিন না, 60-70 বছর। এই মজমা যদি 2-3টা কাজ করে তাহলে মনে হয় যথেষ্ট। পারবো? কে পারবো দেখি? মনের থেকে বলি আল্লাহ পিছনের গুনাহ থেকে তওবা করলাম। বলেন বলেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের গুনাহ মাফ করে দেন। আর 2-3টা কাজ করতে পারবেন? পারবা? যুবক পারবা? বুঝা দেখো কিন্তু, নাইলে কিন্তু সৈকতে তোমার সাথে আমার দেখা হবে না। এলে কিন্তু আফসোস করতে হবে। হায় সৈকত কেন, কিয়ামতের মাঠেই দেখা হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, জামুনে তোমাদের সুপার ডিলাক্স গ্যালারিতে শুধু তোমার চেহারা দেখতে। আল্লাহ 7টা গ্যালারি দিবে আরশের নিচে, সবচেয়ে সুপার ডিলাক্সটা হবে তোমাদের। সুপার ডিলাক্স ছিল না, এগুলো তো ছিল না। খামা খা ইন্টারনেট চ্যাট করি তো সময় পায় না, মেসেজ পাঠাই তো সময় পায় না, এডিটিং পত্রিকা, ঠিক না? আজকে যায়া নেটের সার্চ দিস সুপার ডিলাক্স গ্যালারি কাকে বলে, তারপরে বুঝবি। খেলার মাঠে অনেকগুলা গ্যালারি থাকে, সবচেয়ে টপ ক্লাসের গ্যালারি হলো সুপার ডিলাক্স, যেটার ভিতরে চোখ দিয়েও খেলা দেখা যায়, আবার বড় স্ক্রিন লাগানো থাকে প্রজেক্টর, ওটার মধ্যেও দেখানো যায়। একটু পরে পরে ওয়েটাররা এসে জিজ্ঞাসা করে স্যার কফি, স্যার চা, স্যার বিস্কিট, স্যার কি খাবেন? একটু পর পর এসে জিজ্ঞাসা করে। ওই সুপার ডিলাক্স গ্যালারি মিলবে আরশের নিচে। যদি আজকে আমার কথা মেনে নাও তাইলে আরশের নিচে ইনশাআল্লাহ যা দেখা হবে। যেমনে তোমাদের গ্যালারি ঘুরতে যাওয়ারা কি অবস্থায় আছে একটু দেখা চিনবা তো? না কইমা না, বাবলা আলাই বাবা পোল্ট্রি, আবার পোল্ট্রি মুরগা না। হ্যাঁ, মাঝে মাঝে তো দেখি একটু কিছু হইলেই বাবলা ফেলে, ঠিক না? হ্যাঁ, দেখো না পিছিয়ে থাকলে মোটর সাইকেলের চালানোর বাবুই বন্ধ রহন, ঠিক না? পিছিয়ে থাকলে বুঝো বুঝো খায় করতে বুঝো না, বুঝে কি পিছিয়ে যদি চামচার বোড়ানো থাকে, ঠিক না?
ফুল চার্জ, ঠিক না? অবৈ ভিন্ন, ঠিক না? আজ পর্যন্ত দুনিয়া জানলো না যে বাপ দেখাইতে যায় অ্যাক্সিডেন্ট করে দুনিয়া পার হয়ে আখেরাতে চলে গেছে। আসলে তো অ্যাক্সিডেন্ট ছিল না, বাপ দেখাইতে চাইছে যে দেখ আমি খালি মোটর সাইকেল তোরে লয়া রকেটও চালাইতে পারি। চালায় দুনিয়া ওভারটেক হয়ে গেছে, আখেরাতে পায়ে হাত দিয়ে বলি করোনা পারবা 2-3টা কাম করতে? আজকের থেকে যখনই ঘুমাইতে যাব, যখনই ঘুমাইতে যাই আল্লাহর কাছে মাপ চাই। পারবো? পারবা? পারবা দেখি। আজকের থেকে যখনই ঘুমাইতে যাব আল্লাহর কাছে কি করব? নামাও নামাও, মনে থাকবে? কোরআন বলে থাকবে না। আরে না, কোরআন বলে থাকবে না, তুমি বলে থাকবে। প্রত্যেক কাটটা মানবো। কোরআন বলে ওমা আনসানিহু ইল্লা শাইতান। এই মাঠের ওই পারে গেলে আর শয়তান মনে রাখতে দিবে না। এই জন্য আপনাদের কাছে আমি একটা পদ্ধতি বলতেছি, যদি মেনে নেন। এরকম একটা সাদা কাগজ নেন, বড় অক্ষরে লেখো যুবক আমি মাপ চায়া ঘুমাবো। যেইখানে তুমি ঘুমাও ওইখানে এমন জায়গায় লাগায় দাও যেখানে ঢুকলেই প্রথম তোমার চোখে পড়ে যে আমি মাপ চায়া ঘুমাবো। হইতে পারে মাঝে মাঝে শয়তান এটাকে উঠায় ফালায় দিবে, যতবার ফালাবে ততবারই লাগায় দেন, তাইলে মনে থাকবে। আর মাপ চায়া ঘুমাবো, হইতে পারে একদিন ঘুমাবো আর উঠবো না। সুযোগ আমার হাতের ভিতরে থাকবে, আমার হাতের বাহিরে চলে যাবে না। আর যদি মাপ না চায় ঘুমাই না, তো আল্লাহওয়ালার কথা সত্য হবে। আমার কাছে আধ্যাত্মিক শক্তি নাই, যদি থাকতো তাহলে আমি সুনামগঞ্জে যদি কোনো শহরে বড় কবরস্থান থেকে থাকে আমি মজমা নিয়ে যায় দেখা দিতাম, দেখা দিতাম সারা দিন কাঁদে। আল্লাহর রাসূল বলতেছে কাঁদতে 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 যেরকম পাহাড় থেকে পানি পড়তে 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 ঝর্ণা, তারপরে নদী, দরিয়ায় নীল। এটা দুটা পাহাড় থেকে আসে, একটা উগান্ডা একটা ইথিওপিয়া। নদী হয়ে যায়। আমার উম্মতের কিছু লোক দুচোখে কাঁদতে 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 এই যে পানি গড়াইতে 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 এরকম গভীর হবে, যদি দুনিয়ার কোনো বড় থেকে বড় শিল্প চালাইতে চায় তো চালাইতে পারবে, কিন্তু ওই কান্না কোনো কাজে দিবে না। যুবক তো পায়ে হাত দিয়া বলি, আজকে যদি কোনোদিন তুই হাত মাপ চাইতে যায় মাসির মাথা সমান পানিও চোখের কোনায় উদিত করতে পারো, আল্লাহর ভয়ে রব্বে কাবার কসম দুজক নিবা যাবে। পারবেন ঘুমানোর সময় মাপ চেয়ে ঘুমাইতে? এতটুক তো পারবো, ঠিক না? দ্বিতীয়, আজকের থেকে কখনো নামাজ ছাড়বো না। নামাজ এর চেয়ে বড় অপরাধ কিছু হয় না। একটা উদাহরণ দিয়ে বুঝাই, জানি না সুনামগঞ্জের প্রবাদ বাক্য আছে কিনা। শ্বশুর বাড়ি নৃত্য গেলে জুতার বাড়ি, ঠিক না? সত্য তো? অথচ কলিজার টুকরা উঠে দিয়ে দিছে। মা বাবার কাছে মেয়ের চেয়ে আদরের কি জিনিস কিছু হয় না। যার মেয়ে নাই ও করতে পেরে, যার আছে ও জানে মেয়ে কি জিনিস। হায় হায়, কিন্তু তারপরও যার হাতে কলিজার টুকরা উঠায় দিল, ওটা যদি ডেলি আসে তো শ্বশুরের চেহারা কালো হয়ে যায়। ডেলি যদি 5 বার আইতে শুরু করে, 1 মাস পরে করবো আমারটা ফেরত দে, বাদাম না আনতে যা, ঠিক না? আল্লাহ ডেলি 5 বার আমাদেরকে ডাকে। হায় হায়, এর চেয়ে বড় অপরাধ কিছু হইতেই পারে না। যুক্তিও বলে না, তর্কও বলে না।
বিবেকও বলে না, বুদ্ধিও বলে না। এই জন্য পায়ে হাত দিয়ে বলি আজকের থেকে নামাজ ছাড়বো না। পাক্কা পাক্কা? হ্যাঁ, সত্য। তিন জায়গায় সম্পর্ক কখনো ছেদ করবো না। ওই জায়গা তিন জায়গার সম্পর্ক কি কি সম্পর্ক কখনো ছেদ ছিন্ন। একটা হলো মসজিদ, একটা হলো দ্বীনি মাদ্রাসা, একটা হলো হক্কানি আলেম উলামা আল্লাহওয়ালা। পুরাটা খোলার সময় আমার কাছে নাই, এতটুকু বললাম। এই তিন জায়গার সম্পর্ক কখনো ছিন্ন করব না। আমি কিছু না দিতে পারি, কমসে কম মোহব্বত রাখি, কমসে কম মোহব্বত। হ্যাঁ হ্যাঁ, যেন ছিন্ন না হয়। পারবেন? পাক্কা? ওয়াদা? সর্বশেষ শুনছিলাম হুজুর চান্দা করতেছিল, আমারও অনুরোধ করলো, সময়ও নাই। আগের তরতিবি যদি যে যে দিতে চান এখানে আইসা জলদি জলদি দেওয়া যাবে, জলদি 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 জলদি।